মমতার বিরুদ্ধে এবার অন্য ধরনের প্ল্যান রেডি করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু ভার্সেস মমতা, এই তত্ত্ব দেখতে দেখতে, এই তর্ক দেখতে দেখতে, এই বিতর্ক দেখতে দেখতে রাজ্যবাসী অভ্যস্ত। তারা জানেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কীভাবে মমতা ব্যানার্জিকে আক্রমণ করেন এবং পাল্টা শুভেন্দু অধিকারীর দিকেও তৃণমূলের তরফ থেকে আক্রমণ আসে। কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে এবার এমন এক মন্তব্য করলেন, এবার এমন এক নতুন প্ল্যান রেডি করছেন যার ফলে কি অন্য কিছু হতে পারে, সেই ধরনের কিন্তু ইঙ্গিত মিলছে তার কিছু কিছু কথায়। এমনিতেই কিন্তু বন্যা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি অঞ্চল, বেশ কয়েক এলাকা বন্যা কবলিত এবং সেই নিয়ে চিন্তিত বিরোধী শাসক সবাই। বৃহস্পতিবার মমতা ব্যানার্জি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন, সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিলেন। মমতার দাবি বারবার অভিযোগ করেও কোনো কাজ করেনি ডিভিসি। আমরা শুনে নিই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। অন্যদিকে শুক্রবার এই বিষয় নিয়েই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলে প্রাথমিকভাবে বাংলা থেকে ঝাড়খণ্ডকে আলাদা করে দেওয়ার জন্য পুলিশকে বলেছেন। এটা প্রতিহিংসা। পুলিশ বেআইনিভাবে জাতীয় সড়কগুলি বন্ধ করে দিয়েছে চিচিরায়, যেটা ঝাড়গ্রাম ও কুলটিতে পড়ছে। শুভেন্দু লিখছেন, পুলিশের এই কাজের ফলে জাতীয় সড়ক দিয়ে বন্যা কবলিত এলাকায় ট্রাকে করে ত্রাণ সামগ্রী পাঠানোর সমস্যা হচ্ছে। এছাড়া ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় ও মহারাষ্ট্র থেকে সাধারণ সামগ্রী পাঠানোর ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। বেআইনিভাবে জাতীয় সড়ক অবরোধের জন্যই এটা হচ্ছে বলে দাবি করেছেন শুভেন্দু। তিনি লেখেন, আমি মাননীয় রাজ্যপাল, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, NHAI এর মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় সচিবকে একটি চিঠি লিখেছি। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ কর্তৃপক্ষের দ্বারা সংগঠিত বাড়াবাড়ি সম্পর্কে তাদের অবহিত করি এবং দ্রুত স্বাভাবিকতা পুনরুদ্ধার করা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। মুখ্যমন্ত্রী নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন। উনি ভাবছেন পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ। মুখ্যমন্ত্রী বলেছিলেন ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়ার জন্য। তা নিয়েই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 20 অগস্ট বরাহনগরে একটি সভায় তিনি বলেন, মুখ্য সচিবের লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা নেই, এখানে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী ডেমোগ্রাফিটা জানেন না। ঝাড়গ্রাম বর্ডারে যদি ঝাড়খণ্ডের গাড়ি দাঁড়িয়ে থাকে, সব পেঁয়াজ আটকে যাবে। নাসিক থেকে পেঁয়াজের গাড়িগুলো এখানে উত্তর পূর্ব নেপালে, ভুটানে চলে যাচ্ছে। দ্বিতীয়ত কুলটিতে, সেখানেও ঝাড়খণ্ডের সীমান্ত এলাকায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এভাবে জাতীয় সড়ক অবরুদ্ধ করা যায় না। দুপুর 2টো পর্যন্ত দেখব। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরি, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবো। মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন, পশ্চিমবঙ্গ একটা দেশ। আমরা শুনে নিই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলেছিলেন। মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা, সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল, সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। আর দ্বিতীয় করেছে কুলটিতে, ঝাড়খণ্ড বর্ডার, সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে NH অবরোধ করতে পারেন না। একই সঙ্গে মমতা ডিভিসির সম্পর্ক ছেদ নিয়ে যে বক্তব্য রেখেছিলেন তারও সমালোচনা করতে ছাড়েননি তিনি। তিনি বলেন, উনি জানেন পশ্চিমাঞ্চলের 7 থেকে 8 জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন চলে ডিভিসির বিদ্যুতে। একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করে আছেন। একই সঙ্গে চ্যালেঞ্জ করে বলেন, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন তাহলে বিকেলের মধ্যে সম্পর্ক ছিন্ন করুন। রাজ্যের 8টি জেলা অন্ধকারে ডুববে। একই সঙ্গে দেবের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন শুভেন্দু। আমরা শুনে নিই বিরোধী দলনেতার বক্তব্য। উনি কালকে বলেছেন না ডিভিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার
পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে। একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। ডাক্তাররা আজকে সিজিও কমপ্লেক্সে ধর্ণা দিচ্ছেন। ওটা এনামুলের ভাইয়ের কাছ থেকে যে মোবাইল ফোন আর ঘড়ি ঘুষ নিয়েছিল দীপক অধিকারী দেব বলতে পারবে। ডাক্তাররা আজকে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ করবেন বলেছেন। একটা ঘড়ি নিয়েছিল, রেডোনাকি ঘড়ি আর মোবাইল ফোন। এই নিম্নমানের চোরগুলো তৃণমূলের এমপি হয়েছে। কোনো ত্রাণই সরকারের নেই, ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি। সরকার নেই, সরকার নেই। 1 লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি। 6000 তারপলিন পুরসুড়া, খানাকুল, গোঘাট আমরা বিতরণ করেছি। আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল, ডাল, আলু জোগাড় করেছিলাম, তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে 10,000 জনের খাওয়ার বিতরণ চলছে 11টা থেকে। দাসপুর, ঘাটাল এবং পাঁশকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি, ওরা নয়। সরকার নেই, সরকার নেই। সরকার আছে, তু খিচ মেরি ফটো। বন্যা ত্রাণ নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে যে সরকার আছে তারা খালি খিঁচ মেরি ফটো করে। আমরা শুনে নিই বিরোধী দলনেতা কি বলছেন। কোনো ত্রাণই সরকারের নেই, ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি। সরকার নেই, সরকার নেই। 1 লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি। 6000 তারপলিন পুরসুড়া, খানাকুল, গোঘাট আমরা বিতরণ করেছি। আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল, ডাল, আলু জোগাড় করেছিলাম, তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে 10,000 জনের খাওয়ার বিতরণ চলছে 11টা থেকে। দাসপুর, ঘাটাল এবং পাঁশকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি, ওরা নয়। সরকার নেই, সরকার নেই। সরকার আছে, তু খিচ মেরি ফটো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।